আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আপনারা সকলে জেনে থাকবেন যে সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী যদি কোনো গাড়ির মামলা হয় এবং সেই গাড়ির মামলা ফাইন কিভাবে আপনারা পরিশোধ করবেন, এই নিয়ে আসলে আমার ছোট একটি ভিডিও। তো গাড়ির যদি কাগজপত্র অসম্পূর্ণ থাকে সেক্ষেত্রে পুলিশ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়ক পরিবহন আইন অনুযায়ী মামলা করে থাকেন। মামলা করার সাথে সাথে আপনাকে একটি কেস স্লিপ দিয়ে থাকেন, যে কেস স্লিপে দেখবেন একটি কেস আইডি রয়েছে এবং যে কর্তৃপক্ষ এই মামলাটি করেছে সেই কর্তৃপক্ষর যে অফিসার তার আইডি রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে এবং ওই স্টেশনের নাম রয়েছে। তো ছোট্ট যে কেস স্লিপটি আপনাকে দিবে, সেই কেস স্লিপটি পাওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি কেস আইডিটি ফাইন্ড আউট করবেন। এরপরে আপনি মোবাইল থেকেই আপনার এই ফাইন পরিশোধ করতে পারবেন। আপনার মোবাইলে আপনি উপায় অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। উপায় অ্যাপস ডাউনলোড করার পরে আপনি উপায় অ্যাপস ওপেন করবেন। উপায় অ্যাপস ওপেন করে টাকা রিচার্জ করে নেবেন, অর্থাৎ যে পরিমাণ টাকা আপনার ফাইন হয়েছে সেই পরিমাণ টাকা যাতে আপনার অ্যাপসের মধ্যে থাকে। এরপরে অ্যাপসটি ওপেন করার পরে আপনি দেখবেন সেখানে কেস আইডি নামে একটি অপশন রয়েছে। ওখানে আপনি কেস আইডিটি আপনি ডাউনলোড করে ইনপুট দিয়ে দিবেন। ইনপুট দেওয়ার পরে আপনার গাড়ির নম্বর ডিটেলস এসে যাবে। এসে যাওয়ার পরে পেন্ডিং দেখাবে, অর্থাৎ আপনার এই যে এটি অমীমাংসিত রয়েছে বা এটি পরিশোধ করা হয়নি ফাইনটি, সেটি পেন্ডিং দেখাবে। পেন্ডিং দেখানোর পরে আপনি নিচেই দেখবেন যে লেখা রয়েছে পরিশোধ করুন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার একটি পিন চাইবে, অর্থাৎ উপায় অ্যাপসের পিনটি চাইবে। পিনটি আপনি দিয়ে দিবেন। পিনটি দেওয়ার পরে ডিটেলস ওখানে দেখতে পাবেন যে গাড়ির নম্বর, আপনার কয় টাকা ফাইন হয়েছে, কোন ধারায় আপনার মামলাটি হয়েছে ইত্যাদি ইত্যাদি। এরপরে ওখানে আপনি কনফার্ম করবেন যে আপনি এই ফিটি যে রয়েছে সে ওই উপরের দিকে গেলে দেখতে পাবেন যে ট্রাফিক ফাইন নামে একটা অপশন রয়েছে, সে ফাইনটি ক্লিক করবেন। এরপরে কনফার্ম করবেন। তারপরে দেখবেন যে আপনার মেসেজ শো করছে যে হ্যাঁ আপনার এটি পরিশোধ করা হয়েছে। আপনি এটি স্ক্রিনশট দিয়ে রেখে পুলিশের কাছে গেলে আপনার যদি গাড়ি জব্দ থাকে বা কোনো ড্রাইভিং লাইসেন্স বা অন্যান্য কাগজপত্র জব্দ থাকে আপনাকে দিয়ে দিবে। যদি এখানে একটু কথা বলে রাখি যে যদি আপনার সামর্থ্যের মধ্যে কষ্ট হয় কিংবা আপনি গরিব ছাত্র ইত্যাদি হয়ে থাকেন, সেক্ষেত্রে যে কর্তৃপক্ষ আপনাকে মামলাটি দিয়েছে ওই কর্তৃপক্ষের ইনচার্জের নিকট যদি আপনি যান, সেক্ষেত্রে তিনি অন কনসিডারে আপনার কিছু যে ফাইন হয়েছে ফাইন কিছুটি কনসেশন করতে পারেন বা কমিয়ে দিতে পারেন, এটি তার এখতিয়ার রয়েছে। তো আশা করি বন্ধুরা সকলে ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।